বেতন ভাতা নতুন কমিটি আসার পরে কিছু দিছে, বাকি তো অনেক বাকি। এরকম কোচকে এইভাবে চেক করা আসলে আমার মতো হয় ঠিক হয়নি। ম্যানেজমেন্টকে দোষ দেবো আমি, কারণটা ওরা আমাদের সঠিক সময় বেতন দেয় না। কোচ নিয়োগ করছি বা নতুন আপনার টিম লিডার আসছে, এদের প্রত্যাশা ছিল আমাদের কাছে যেন আমরা 6টার ম্যাচ ভালোভাবে রেজাল্ট বাইর করি, পরবর্তী বছরের জন্য যেন আমরা এই টিমে থাকি বা অন্য কোনো টিমে ভালো অফারে যাই। এইটাই জাস্ট আলোচনা হয়েছে, এর বাইরে কোনো আলোচনা হয়নি। আমাদের কোনো মতামত নাই, আসলে ফুটবলটা এরকম নিয়ম। ফুটবলাররা টিম রেজাল্ট না পেলে কোচ স্যাক করে, এটাই স্বাভাবিক। কিন্তু ওভারঅল দেখা যায় আমরা প্লেয়াররাই আসলে ওরকম ভালো খেলতে পারতেছি না, দেখা যায় রেজাল্ট দিতে পারতেছি না। এখন মাঝপথে কোচ চেক করার বিষয় আসলে আমরা এইটা বিষয়ে জানতাম না। আমরা বিকালেও প্র্যাকটিস করছি ওনার সঙ্গে, আমরা সন্ধ্যার পর জানতে পারছি উনি আমাদের ক্লাবের নাই, আর থাকবে না। এখন নেক্সট সিজন ওরা কি করবে ওরা ভালো জানে। আমরা এই সিজনের জন্য আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ সিন্টু ভাই উনি দায়িত্ব নিয়েছেন, বা আপনার ম্যানেজমেন্ট দায়িত্ব ওনাকে দিছে। দেখা যাক আমরা কতটুকু করতে পারি। ওদের প্রত্যাশা আমাদের এই 6টা ম্যাচ ভালো কিছু করতে হবে, যেহেতু রেলিগেশন জোনে আমরা আছি, গত বছর চ্যাম্পিয়ন আমরা। আসলে এটা কাম্য না, সবারই কাম্য না। এই আমরা এই আলোচনা এটাই আমরা রেলিগেশন বাঁচানোটাই কি মূল এখানে ব্যাপারটা কিনা কোচ পরিবর্তনে? হ্যাঁ, এমনও হতে পারে ওরা তো জাস্ট এই রেলিগেশনের কথাই বারবার বলতেছে, আমরা রেলিগেশন জোনে আসি, হয়তো রেলিগেশন বাঁচার জন্য ওরা কোচ চেঞ্জ করছে। ওভারঅল এটাই মনে হয়। এই সিচুয়েশনে আসলে আমরা পড়ি নাই, আমি পড়ি নাই। এখন এই সিচুয়েশনটা ভালো হবে কি খারাপ হবে না, অবশ্যই ম্যানেজমেন্ট চিন্তা করছে এটা কোচ চেঞ্জ করলে হয়তো ওদের জন্য ভালো বা আমাদের প্লেয়ারদের জন্য বা ক্লাবের জন্য ভালো, এই সিদ্ধান্ত ওরা হয়তো কোচটা চেঞ্জ করছে। বেতন ভাতা নতুন কমিটি আসার পরে কিছু দিছে, একটা বেতন দিছে, তারপরে আর বেতন দেয় নাই। বাকি তো অনেক বাকি। ওরা আশা দিছে দিবে, এখন ওরা কবে দিবে এই আলোচনা আমাদের কখনো হয় না। যত ভাই এখন মোটামুটি ভাই, হ্যাঁ এইরকমই কাছাকাছি। ওনার এই মোহামেডানের কোচ হিসেবে উনি সাফল যে 6টা উনি চ্যাম্পিয়ন, 6টা ফাইনাল খেলাইছে অলরেডি, মোস্ট অফ দুইটা ট্রফি ফেডারেশন কাপ, লিগের 2টা ট্রফি পাইছে। আসলে এরকম কোচকে এইভাবে চেক করা আসলে আমার মতো হয় ঠিক হয়নি। উনি ফার্স্ট থেকে বলতে পারতো যে আপনাকে নেবো না। আমার মনে হয় এটা ঠিক হয়নি। এখন অফিসিয়াল ভালো জানে, আমি তো আসলে অফিসিয়ালের পার্ট না, আমি তো আসলে প্লেয়ার পার্ট না। শক্তিমত্তা আমার মতো না। গত বছর যে ফরেন ছিল, এই বছর ফরেন ওভারঅল আমরা আসলে ওই রকম না, চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার দল আমরা করি নাই। কোচের দোষ এখানে আমি দেবো না, এখানে ম্যানেজমেন্টের ম্যাক্সিমাম ম্যানেজমেন্টকে দোষ দেবো আমি, কারণটা ওরা আমাদের সঠিক সময় বেতন দেয় না। আসলে বেতনের চিন্তা করলে খেলার সঙ্গে বেতনে আসলে অ্যাডজাস্ট না, আমরা রেজাল্ট পাচ্ছি না আমরা। আর দেখা যায় কোচ ম্যানেজার এই দুইজনে আমাদেরকে অনেক রিকোয়েস্ট করে আমাদের খেলাইছে। প্র্যাকটিসে আমরা স্ট্রাইক করছি, প্র্যাকটিস করবো না, ওরা রিকোয়েস্ট করছে, আমরা খেলছি। আমরা কিন্তু কোনো ম্যানেজমেন্টকে পাই নাই, ওই সিচুয়েশনে ম্যানেজারকে পাইনি, শুধু কোচ আর ম্যানেজারকে পাইছি। এই এর পিছনে যদি আপনি এই সাফল্যের পরও যদি আপনি কোচকে চেক করেন, এটা আসলে আমাদের কিছু করার থাকে না। হ্যাঁ, অবশ্যই উনি মিস তো করবো 100%ই, যেহেতু ওনার সঙ্গে আমি অনেক দিন, 4 বছর, মোস্ট অফ 4 বছর উনি আমাদের ক্লাবে, আর ওনার আন্ডারেই আমি অনেক দিন খেললাম। আর ওনার আন্ডারেই আমি লিগ চ্যাম্পিয়ন হয়েছি, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছি, 6টা ফাইনাল খেলছি। এটা আসলে সাফল্য আমার ক্যারিয়ারের। না, আমাদের কোনো এরকম রিকোয়েস্ট ছিল না, আমরা জানতামই না যে ওনাকে চেক করা হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.